হ্যালো সবাই, আজকে আমাদের ঝাড়খণ্ড ট্যুরের ডে 2। আমরা এখন আছি রাঁচিতে, রাঁচি হোটেল বিরসাবিহারে। আজকে আমরা এখান থেকে যাব নেতারহাটে। নেতারহাটে আমাদের হোটেলের নাম প্রভাত বিহার। এখান থেকে প্রায় 160 কিলোমিটার মতো ডিস্টেন্স দেখাচ্ছে এবং যেতে প্রায় 4 ঘন্টা সময় দেখাচ্ছে অ্যাজ পার গুগল। তো আজকে অলরেডি লেট হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, দেখা যাক কত সময় লাগে। এই জায়গাটা তো প্রচণ্ড জ্যাম রয়েছে, সকালেও দেখেছিলাম খুব জ্যাম রয়েছে, একদম প্রপার রাঁচি রাঁচি শহরের মধ্যে এই জায়গাটা। তো এখান থেকে বেরোতেই মনে হয় যা টাইম লাগবে। তারপর দেখা যাক চলো কতক্ষণ লাগে এবং কীভাবে যাই আমাদের সঙ্গে, তোমরাও দেখতে থাকো। চলো যাওয়া যাক। এটা আমাদের হোটেল হোটেল বিরসাবিহার। আমরা এখন রওনা হচ্ছি নেতারহাটের উদ্দেশ্যে। এখন পাক্কা 11টা বাজে ঘড়িতে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 57 মিনিট, 151 কিলোমিটার। নমস্কার বন্ধুরা, আজ আমাদের ঝাড়খণ্ড ট্রিপের ডে 2। আজকে আমরা যাচ্ছি রাঁচি থেকে নেতারহাটে। ফাইনালি আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠতে চলেছি, NH-43-তে। তোমাদের যে আমার শরীরটা বিগত কয়েকদিন ধরে খারাপ যাচ্ছে, তাই আজকেও আমাদের বেরোতে বেরোতে লেট হয়ে গেল। আজকে আমরা থাকবো নেতারহাটে ঝাড়খণ্ড ট্যুরিজমেরই আন্ডারে হোটেল প্রভাত বিহারে। রাঁচি থেকে নেতারহাট যাওয়ার রাস্তা বেশ কিছু জায়গায় খারাপ ছিল, মানে ওই ভাঙাচোরা রাস্তা, তার মধ্যে বৃষ্টির জন্য রাস্তায় জল জমে যাওয়া, বৃষ্টির জন্য রাস্তা আরো খারাপ হয়ে গেছে। তো সেরকম কিছু রাস্তা বেশ খানিকটা ছিল। তার মধ্যে মধ্যে মাঝে মাঝে সুন্দর রাস্তা আমরা পাচ্ছিলাম, যেরকম দেখতে পাচ্ছ দুধারে জঙ্গল, আবার কি কখনো বা চারিদিকে সবুজ মাঠ, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। তো এরকম মাঝে মাঝে খারাপ রাস্তা আসলেও মাঝে মাঝে আমরা খুব সুন্দর রাস্তাও পাচ্ছিলাম। তবে রাস্তা জায়গায় জায়গায় খারাপ থাকলেও রাস্তার আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য ছিল খুব সুন্দর। মানে চারিদিকে, মানে দুই ধারে মাঠ ছিল এবং দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছিল। তো প্রাকৃতিক সৌন্দর্য ম্যাক্সিমাম টাইমেই ভালো ছিল। এই যখন আমরা এরকম টাইপের একটু টাউনের মধ্যে চলে আসছিলাম, তখন রাস্তাগুলো একটু কনজেস্টেড ছিল, বাট আদারওয়াইজ রাস্তা আর প্রাকৃতিক সৌন্দর্যগুলো ভালোই ছিল এবং রাস্তাও ম্যাক্সিমাম রাস্তাই ভালোই ছিল। আমাদের রাঁচির হোটেল বিরসা বিহারের এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই গেছে। ওদের সার্ভিসও ভালো ছিল,
রুম টুম সবই ভালো ছিল। এবার দেখা যাক আমাদের পরবর্তী হোটেল, এটাও ঝাড়খণ্ড ট্যুরিজমের আন্ডারে, হোটেল প্রভাত বিহার কেমন লাগে। এই যে দেখতে পাচ্ছ দুই ধারে পুরো সবুজ মাঠ, কি সুন্দর রাস্তাটা চলে গিয়েছে। আবার জানলা দিয়ে দূর থেকে ছোট ছোট পাহাড়ও দেখা যাচ্ছে। বেশ সুন্দর রাস্তাটা ছিল। বেশ খানিকটা রাস্তা এই রকমই মসৃণ ছিল। ওই যখন রাঁচি থেকে বেরালাম নেতারহাটে, সেই জায়গার রাস্তাটুকু কিছুটা খারাপ ছিল, বাকি রাস্তা এখনো অব্দি সব ঠিকই আছে, বেশ ভালোই ইনফ্যাক্ট। আমরা নেতারহাটের দিকে যত এগোচ্ছিলাম তত আকাশ কালো হয়ে আসছিল, হালকা হালকা বৃষ্টিও আরম্ভ হয়ে গেছিল। আমি অলরেডি আগেই বলেছিলাম এটা আমাদের মনসুন ড্রাইভিং ছিল, তো মনসুন ড্রাইভিং এ যদি বৃষ্টিটা না হয় তাহলে জমবে কি করে। তো বৃষ্টিও হাজির হয়ে গেল অবশেষে। এখন 1:30 বাজে, আমরা এখন আছি ঘাগড়া নেতারহাট রোড, মানে ঘাগড়া নেতারহাট রোড দিয়ে আমরা যাচ্ছি। এখনো 55 কিলোমিটার দূরে দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 11 মিনিট। মেনলি এটা আমাদের মনসুন ড্রাইভিং ট্রিপ ছিল, বাট আমরা সেইভাবে বৃষ্টি পাইনি। এখন আজকে একটু পাচ্ছি ঝিরঝিরে, কালকেও একটু ফোঁটাই পেয়েছি। এখন অবধি সেইভাবে বৃষ্টি পাইনি, তবে কালকে হোটেলে ঢোকার পর খুব জোর বৃষ্টি হচ্ছিল, ওখানে খুবই জোর বৃষ্টি হচ্ছিল, কিন্তু রাস্তায় আমরা সেইভাবে বৃষ্টি পাইনি। বৃষ্টি অলরেডি আরম্ভ হয়ে গেছিল, অল্প হলেও বৃষ্টি পড়ছিল, কন্টিনিউয়াস পড়ছিল যখন থেকে আরম্ভ হয়েছে, তারপর থেকে কন্টিনিউয়াসই পড়ছিল।
ঝিরঝিরে বৃষ্টি পড়ছে আর সামনে এরকম পাহাড়, দুই ধারে সবুজ মাঠ, এক কথায় অসাধারণ লাগছে। আপনারা জাস্ট দেখুন সিনটা। অবশেষে আমরা চলে আসলাম পাহাড় ওঠার একদম কাছাকাছি। মানে এরপর থেকে আমাদের আঁকাবাঁকা পথে পাহাড়ে উঠতে হবে। রাস্তায় যেতে যেতে একটা ঝর্ণা দেখা গেছে। এই রাস্তাটা সেই মেঘালয়ের রাস্তার মতো, সরু আর আঁকা বাঁকা, খালি বাঁকা। হর্ন দিয়ে আস্তে আস্তে যেতে হবে। এই রাস্তাটা এসে সত্যি আমাদের সেই মেঘালয় জার্নির কথা মনে পড়ে যাচ্ছিল। এরকম আঁকাবাঁকা রাস্তা আর তার মধ্যে বৃষ্টি। আমরা যত উপরে উঠছিলাম বৃষ্টির ফোর্স তত বাড়ছিল। আর তার মধ্যে এরকম রাস্তা, পুরো মেঘালয় ভাইবস দিচ্ছিল এই জায়গাটা। দুই ধারে জঙ্গল আর এরকম বাঁকা রাস্তা, বৃষ্টি। মানে নর্থ বেঙ্গলে গেলে এরকম রাস্তা পাওয়া যায় না। নর্থ বেঙ্গলের পাহাড়ের রাস্তাটা একটু অন্যরকম, আর মেঘালয়ের একটু অন্যরকম ছিল। তো আমরা এখানে এসে ওই মেঘালয় ভাইবসটা পাচ্ছিলাম। যদিও নর্থ বেঙ্গলের অনেক জায়গায় আছে, আমাদের সব জায়গা তো এক্সপ্লোর করা হয়নি। তবে আমরা যেই সব জায়গায় গেছিলাম সেখানে এরকম ভাইবসটা পাইনি, যেটা মেঘালয় পেয়েছিলাম, এবং সেটাই এখানে নেতারহাট যাওয়ার রাস্তাটায় পাচ্ছিলাম। উফ, কি দুর্ধর্ষ লাগছে এই জায়গাটা দেখুন। দুই পাশে ঘন জঙ্গল, আর এইখানে এরকম বৃষ্টি, অসাধারণ লাগছে। এখানে একটা ন্যাশনাল পার্কও আছে, বেতলা ন্যাশনাল ফরেস্টও রয়েছে কাছেই। এটাও সেই ফরেস্টেরই কিছুটা পার্ট। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের আস্তানা হোটেল প্রভাত বিহারে। এটা আমাদের রুম নাম্বার 105। এই যে রুমটা বেশ বড় আছে। বিছানা, সুন্দর একটা ডেকোরেশন, বেশ ভালো একটা ডেকোরেশন আছে। টিভি, সব কিছু আছে এখানে। একটা সুন্দর নাইট ল্যাম্প টাইপ আছে, চেয়ার, টেবিল, একটা ফ্রিজ আছে, মাইক্রো ফ্রিজ আছে, মিরর আছে, এখানে ওয়ার্ড্রব আছে। আর এইটা দেখিয়ে দিই ওয়াশরুম। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম।
হ্যালো, আমরা এই সন্ধে নাগাদ বলতে পারেন, বিকেলবেলা মানে সন্ধেই প্রায় হয়ে এসছে, একটু হাঁটতে বেরিয়েছি চারিদিকটা। তো বেশ হোটেল থেকে খানিকটা হেঁটে হেঁটে বেশ খানিকটা এসছি। এসে এখানে একটা 3 মাথার ক্রসিং আছে, আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই যে এদিকে একটা রাস্তা চলে গেছে, এখানে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার দিচ্ছে। আর এই সাইড থেকে আমরা এসছি। আমরা এই সাইড থেকে এসছি, সামনে যে গাড়িটা আসছে ওই সাইড থেকে আমরা এসছি। এইদিকে আরেকটা রাস্তা চলে গেছে, এদিকে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার বলছে। আর এইখানে রাস্তাটা বেঁকে গেছে, এদিকে হচ্ছে আমাদের হোটেল প্রভাত ভিহার। এদিকেই সানরাইজ পয়েন্টটা, এদিকেই মানে হোটেল থেকেই দেখা যায়। আর এখানে হচ্ছে একটা ডাক বাংলো আছে, পালামৌ ডাক বাংলো। জায়গাটা খুব সুন্দর, মানে সন্ধ্যাবেলা বেশ মিস্টিক টাইপের ওয়েদারটা লাগছে। বৃষ্টি হচ্ছিল অ্যাকচুয়ালি দুপুরবেলায়, আমরা এসে লাঞ্চ করার পর প্রথমে ভেবেছিলাম বেরোবো, তারপর বৃষ্টি হচ্ছিল, শুয়েও পড়েছিলাম, একটু ঘুমও চলে এসেছিলো, তার জন্য আর বেরোনো হলো না আজকে। এখন বেরিয়েছি একটু আশপাশটা ঘুরে নিয়ে দেখতে। ইভিনিংয়ে চা আর পকোড়া অর্ডার করেছিলাম। চা দিয়ে গেছে, প্রায় 20 মিনিট হয়ে গেছে চা দিয়ে গেছে। চার মধ্যে চিনি দেয়নি, তো বলা হয়েছে যে চিনি দেওয়ার কথা, বললো চিনি দিয়ে যাচ্ছি, বাট 20 মিনিটস হয়ে গেছে এখন অবধি চিনি দেওয়া হয়নি। একটু আগে জাস্ট পকোড়া দিয়ে গেল, তখন জানানো হলো যে চিনি দেওয়া হয়নি কেন, তখন বললো যে পি লিজিয়ে আপ क्या किया जा सकता है। যাই না, এখন যখন এসেছিলাম তখন তো সব ঠিকঠাকই ছিল, বাট বিকেলের পর থেকে সার্ভিস খুব একটা ভালো লাগছে না। এখন রাত 10:15 বাজে, আমাদের ডিনার কমপ্লিট। এখানে সন্ধ্যের পর থেকে দেখলাম সার্ভিসটা খুব বাজে, মানে খুব বাজে বলা ভুল, মানে ভালো না, মানে প্রচণ্ড লেট, আর সেটাও প্রপারলি দিচ্ছে না। যেমন সন্ধ্যেবেলায় চা চাইলাম, চা পকোড়া চাইলাম, অনেকক্ষণ বাদে দিল এবং সেটাও চিনি ছাড়া। তারপর যখন বলা হলো চিনি দিয়ে, সেটাও প্রায় আধ ঘন্টা বাদে আসলো। তো সার্ভিস খুব একটা ভালো নয়। এখন ডিনারে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, এবং তাও যা যা অর্ডার করেছিলাম সব ঠিক মতো দেয়নি। যাই হোক, আমরা তাই খেয়ে চলে এসেছি। দুপুরে এখানে আসার পর লাঞ্চ করে আমরা ভেবেছিলাম বেরোবো, কিন্তু তখন বৃষ্টি হচ্ছিল। তারপর বৃষ্টি কমলেও মেঘ ছিল, সুতরাং কোনো ভিউ পয়েন্টে গিয়েও আমাদের কোনো লাভ হতো না, তাই জন্য আমরা আর বেরোইনি। বিকেলের দিকে একটু বেরিয়ে একটু হেঁটে জাস্ট আশপাশটা ঘুরেছিলাম। সানসেট পয়েন্ট বা এখানে আদার্স যেসব পয়েন্টগুলো আছে সেগুলো আজকে আর দেখা হয়নি, কারণ ওই সময় কন্টিনিউয়াস আসার পর থেকে ওই সময় কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছিল। তাই তো কালকে আমরা চেষ্টা করব যাওয়ার আগে যতটুকু পারি এখানে কমপ্লিট করে যাওয়ার। যদি কালকেও সকালে বৃষ্টি হয় তাহলেও কিছু হবে না, তবুও দেখা যাক কী হয়। আজ এই অবধি থাকলো, গুড নাইট।